উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড। আমার কাছে মনে হয় সুপ্তা ভেরি হার্ড ওয়ার্কিং। যদি ভবিষ্যৎ চিন্তা করেন আমি মনে করি স্বর্ণাই ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার। তবে আমরা গেল কয়েকটা সিরিজ ধরে দেখছিলাম যে খুব ব্যাটিং গ্লাভস করছিল, কিন্তু লাস্ট ম্যাচটা দুর্দান্ত। এটা কি মানে সিনিয়র ক্রিকেটাররা সুপ্তা সিনিয়র ক্রিকেটাররা আসার কারণে কি দল বুস্ট আপ করেছে, নাকি মানে হঠাৎ করে আসলে বুস্ট আপটা কি? আমার কাছে মনে হয় লাস্ট আমরা 8 মাস শুধু টি-20 নিয়ে আমরা কনসেন্ট্রেট করেছি। বাট আপনি যদি দেখেন যে প্রিভিয়াস টাইম এক্সেপ্ট অস্ট্রেলিয়া বাদে আমরা ওয়ানডেতে কিন্তু ফর্মেটে ভালো ছিলাম। তাই হ্যাঁ, সুপ্তা ব্যাক করাতে এক্সপিরিয়েন্স একটা বড় ম্যাটার্স। আর সুপ্তার আমার কাছে মনে হয় যে লাস্ট 1 বছরের আগে যেই সুপ্তা ছিল এখন থেকে মানসিকতার দিক দিয়ে অনেক স্ট্রং। সেটা তো অবশ্যই যে আমরা একটা অনেক বড় গ্যাপ দেওয়ার পরে আমরা ওয়ানডে খেলতেছি, 250+ ফার্স্ট টাইম। এটা বুস্ট আপ করে যে আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড। সো আমার মনে হয় হ্যাঁ, আমরা চাচ্ছি যে ডে বাই ডে ম্যাচ টু ম্যাচ বেটার পারফর্ম করা। ডিফিকাল্ট আমার কাছে মনে হয় সুপ্তা ভেরি হার্ড ওয়ার্কিং গার্ল। আমার কাছে মনে হয় ও যে প্র্যাকটিসের প্যাটার্ন ওর আগে থেকেও ভালো ছিল, যে ও সালাউদ্দিন ভাইয়ের কাছে সবসময় ওর নার্সিংয়ে ছিল। তো আমার কাছে যেই জিনিসটা ওর পার্সোনালি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে ওর যে খেলার প্যাটার্নটা এবং ওই মানে যেই প্রসেসটা সেটা ও ব্যাক করেছে নিজের খেলাটাকে। সো সেইটার জন্য হয়তো আমার কাছে মনে হয় মানসিকভাবেও অনেক অনেক বেটার আমার কাছে মনে হয় এখন। সচরাচর হয় কি আপনার ওয়ানডে বা টি-20 তে অনেক বেশি ওয়ার্ক করছে, কিন্তু এই সিরিজে শুরুটা বেশ ভালো হয়েছে। তো রিয়াজের মাইন্ডসেটটা কি থাকে যে তারা ক্রিকেটে গিয়ে কি করবে? আপনি তো ব্যাটিং, আপনি তাদেরকে আদৌ ঠিক না আপনি যদি দেখে থাকেন, হ্যাঁ আমাদের মেয়েদের ক্রিকেটে ডট বল হবে এটা, এবং এই টাইপের উইকেটের ডট বলের রেশিওটা হওয়াটাই স্বাভাবিক। বাট একটা পজিটিভ দিকও আমার বলতে হবে যে আমরা কিন্তু ওই যে 252 রেকর্ডের মধ্যেও কিন্তু আরেকটা রেকর্ড যে আমরা ফার্স্ট টাইম 27 বাউন্ডারি মেরেছি। তো এইটা কিন্তু ধরেন আপনার একটা আমাদের বড় টিমের সাথে কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় যে ডট বলের রেশিওটা হচ্ছে ওদেরও ডট বল থাকে বাট ওরা বাউন্ডারিটা বেশি মারে। বাট এই বাউন্ডারিটা অপশনটা আমাদের একটু বাড়ছে। সো হোপ নেক্সট 2 ম্যাচেও আমরা সেম ধারাবাহিকতা ধরে রাখবো। আমার অনেক কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয়। আর যেহেতু আমরা স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে, তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল করছে, সেটা হয়তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। হ্যাঁ, হয়তো যদি ভালো ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হয় হয়তো আমরা চিন্তা করবো অদূর ভবিষ্যতে যে পেস বোলার দুইটা নিয়ে খেলার। সেটা আমি প্রথমে বলেছি ওর মাইন্ডসেটটা, কারণ ব্যাটিংয়ের প্যাটার্নটা ওর ওয়ার্ক এথিক্সটা সবসময় খুবই ভালো ছিল, তো ভেরি হার্ড ওয়ার্কার। হ্যাঁ, মেয়েদের ক্রিকেটে এই ধরনের ইনিংস আসলে খুব একটা আমাদের বাংলাদেশে খুব একটা দেখা যায় না। আর এটা ভালো লাগতেছে যে আগে আপনারা সবসময় বলতেন আমরা একজনের উপরে ডিপেন্ডেন্ট, বাট আমরা এখন মনে হচ্ছে যে সবাই কেপেবল ফর স্কোরিং রানস। আমাদের নেক্সট সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। আপনারা বলছিলেন যে স্পিনিং ট্র্যাক ঘরের মাঠে, সেক্ষেত্রে আপনারা আসলে প্রিভিলেজটা কোথায় পাচ্ছেন? কারণ ওয়েস্ট ইন্ডিজে আমরা জানি যে ফাস্ট বোলারদের একটা এক্সট্রা ফ্যাসিলিটি সুবিধা থাকবে, সেক্ষেত্রে উইকেটটা আপনারা আসলে মানে ফোকাসটা দিচ্ছেন কি পরবর্তী 2 ম্যাচের 4 পয়েন্ট, নাকি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যেহেতু পরের সিরিজ আছে শেষ 2-1 ম্যাচে আপনারা চাইবেন যে পেস বা বাউন্স করতে? 4 পয়েন্ট না, আমার হিসাব করতে মনে হয় কালকের জন্য 2 পয়েন্টটা ইম্পর্টেন্ট। সো ওয়েস্ট ইন্ডিজেরটা তো জানুয়ারিতে, এখনও আলটিমেটলি ওইভাবে চিন্তা এখনও আমরা করিনি। তো এই সিরিজটা শেষে হয়তো আমরা প্ল্যানটা ওরকমভাবে সাজাবো যে ওয়েস্ট ইন্ডিজে গেলে কী ধরনের কন্ডিশন থাকে, ওই কন্ডিশনের উপরে ডিপেন্ড করে ওই প্র্যাকটিসের প্যাটার্নটা ওরকম হবে।
সেক্ষেত্রে আপনারা আসলে কিভাবে প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে সেকেন্ড ম্যাচের জন্য যারা যেটা কোনো চেঞ্জেস আসছে কিনা কোনো সম্ভাবনা আছে কিনা চেঞ্জেসটা আসলে আমি বলতে পারবো না, বাট আমাদের মনে প্রসেসটা সেম থাকবে, যে আমরা যেইভাবে খেলে আসছি সেটাই আমরা রিপিটেশন যদি করি হয়তো আয়ারল্যান্ডে আমার কাছে মনে হয় ভালোই হবে রেজাল্ট। আমরা অনেক সময় দেখি যে অ্যাওয়ে সিরিজে স্কোয়াড 16 জন 17 জন অনেক সময় বেশি থাকে, তো ঘরের মাঠে ম্যাক্সিমাম সময় 15 জন থাকে। জি নতুন একটা মানে সমৃদ্ধি আছে যে দিলা রাখতে, জি আসলে তিনি অনেকদিন পর ব্যাক করেছেন, তাহলে কোনো ইনজুরির কারণে নাকি আসলে ব্যাকআপ একটা এক্সট্রা? আমার মনে ব্যাকআপ একটা এক্সট্রা ইয়ের জন্য, এটা আসলে এটা আমারও বিষয় না, এটা তো সিলেকশন প্যানেল বলতে পারবে। তার ব্যাটে কোনো চেঞ্জেস দেখছেন কি কার? যে দিলা রাখতে? হ্যাঁ, দিলার আক্তার তো লাস্ট আমাদের প্ল্যানিংয়ে ছিল, লাস্ট কিন্তু 8 মাস আমরা ইভেন তো T20 ওয়ার্ল্ড কাপেও ছিল, ইভেন যেহেতু খেলার মধ্যে ছিল আমরা বেশি প্রেফার করেছি। আচ্ছা, সন্ধ্যার ব্যাটিংটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। সচরাচর এমন পাওয়ার হিটার মানে বাংলাদেশের ছেলেদের ক্রিকেটও পাওয়ার হিটার কম থাকে, তো সে যে পজিশনে ব্যাট করে তার পাওয়ার হিটিংটা দরকার হবে। তো 6 মারতে পারে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম তার একটা 6 বেশ ভাইরাল হয়েছিল, মানে অস্ট্রেলিয়া বেশ প্রশংসা করেছিল, আর কালকে একটা 6 মারতে যেটা খুব সম্ভবত 12 বা 13 ম্যাচ পর বাংলাদেশের কোনো ব্যাটারের ছিল। তো তার ব্যাটিংটা নিয়ে একটু স্বর্ণাকে যদি আমি রেট করি, বাংলাদেশের যদি ভবিষ্যৎ চিন্তা করেন, আমি মনে করি স্বর্ণাই ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার, বাট ওকে এত তাড়াতাড়ি আসলে প্রেশারটা আমরা প্রেফার করি না, তো আস্তে আস্তে গ্রুমিংটা হোক। হ্যাঁ, স্বর্ণার ক্যাপাবিলিটি অনেক দারুণ পাওয়ার হিটিংয়ের, যে আমার কাছে মনে হয় যে পুরা টিমে যদি ও যদি ঠিকমতো নার্সিং করে তো হি উইল বি দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। সরি শি অপোনেন্ট নিয়ে বলছেন, মানে অপোনেন্ট একটা ম্যাচ ওরা যেভাবে হেরেছে মনে হয় প্রত্যেকটা কমপ্লিট করতে হবে, তারপরেও নেক্সট ম্যাচটা আপনারা যেভাবে দেখেন ওদেরকে তার কেমন রেট করবেন? আয়ারল্যান্ডের আমার কাছে মনে হয় ওরা ডিপেন্ড করে পেস বোলিং সাইডটা, ওরা ডিপেন্ড করে সুইংয়ের উপরেই, যে প্রথম 10 থেকে 15 ওভার যদি আমরা সুইংটা হ্যান্ডেল করতে পারি তো আমাদের মনে হয় ওই জায়গাটা আমাদের কনসার্নটা বেশি, এবং এটার জন্য আমি তো আসলে আমাদের ওপেনারও অসাধারণ ক্রিকেট খেলছে দুইজন, যদিও হয়তো আপনারা বলতে পারেন যে এত কম রান কেন হয়েছে, বাট যেহেতু প্রথম আমরা আয়ারল্যান্ডের সাথে এরকম একটা কন্ডিশনে খেলতেছি, তো সুইংটা হ্যান্ডেল করাটা কিন্তু নট ইজি। তো যদি ওই হ্যাপি অ্যান্ড পিঙ্কি ওই স্ট্রাগল না, আমি বলি ওটা অ্যাপ্রোপ্রিয়েটই ছিল, হয়তো 10-12টা বল বেশি ডট হয়ে গিয়েছে। ওইটার জন্য কিন্তু ধরেন আপনার সুপ্তা, জ্যোতি এসে আবার স্বর্ণা এসে ওই ফ্রি ক্রিকেটটা খেলতে পারছে। মেয়েদের ক্রিকেটে আপনি যদি চিন্তা করেন যে এসেই ধরেন সেভাগ বা অন্যান্যদের মতো মারামারি চলবে, এরকম না, আমাদের দলে হয়তো পূজারার মতো প্লেয়ারও দরকার আছে মাঝে মধ্যে।